ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮২, ঝিনাইদহ ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি ঝিনাইদহ ২ সংসদীয় আসন ৮২। আজ আমরা সারাদিনই ছিলাম ১ এবং ২ আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি ইতিমধ্যে আপনারা আপনাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, ইতিমধ্যে আপনারা মাঠে কাজ শুরু করছেন। কতটা সাড়া পাচ্ছেন আপনাদের এই আসনে আপনাদের ভোটারদের থেকে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। ঝিনাইদহ নির্বাচন এলাকা ২, আমরা এই নির্বাচন এলাকায় আমরা অনেক আগে থেকে আমাদের নির্বাচনী কাজ শুরু করেছি। আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের মাঠে আছে। আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের মহিলা টিম, ছাত্র দলের টিম, সমস্ত টিম নির্বাচনের মাঠে আছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের সাথে নির্বাচনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। আশা করি আমরা ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচনী ২ আমাদের ধানের প্রতীক জয়যুক্ত হব। আপনি একাধারে জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির অভিভাবক বলা চলে, পাশাপাশি আপনি এই আসনের একজন মনোনয়ন প্রার্থী। দল আপনাকে কাজ করার জন্য বলেছে। যদি দল আপনাকে দল থেকে নমিনেশন না দেয়, তাহলে সেক্ষেত্রে দলকে সুসংগঠিত করার জন্য আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। দলের নির্দেশনার বাইরে, দলের সিদ্ধান্তের বাইরে আমার কিছুই নাই। আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে আমি একটি আসনের প্রার্থী হওয়াই স্বাভাবিক। আমি ১৮ সালের প্রার্থী ছিলাম, এবারও এই ২-১৮ সালেও নির্বাচন এলাকায় ২ প্রার্থী ছিলাম, এবারও নির্বাচন এলাকার 2 প্রার্থী। আমি এই প্রার্থীতার পাশাপাশি আমার আরও যে 4টি আসন আছে, 3টে আসন আছে, এই 3টে আসনেও আমি সাংগঠনিকভাবে নির্বাচনী কাজ করছি এবং দল যাকে প্রার্থী দেবে, যাকেই যাকে প্রার্থী দেবে তার পিছনে দলের সমস্ত নেতাকর্মী নিয়ে আমি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই আসনেও বেশ কিছু সমস্যা আছে আমরা দেখেছি। পাশাপাশি আপনার প্রতিশ্রুতি কি, উন্নয়নের বিষয়গুলো কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের ঝিনাইদহ নির্বাচন এলাকা 2-এ কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। বিগত বিএনপির সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল তারও পর্যাপ্ত পরিমাণ যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নের যে অবকাঠামো আরও মেরামত করা দরকার সে কাজও হয় নাই। আমি মনে করি ঝিনাইদহ মানুষ উন্নয়নের থেকে 17 বছর পিছায় গেছে। 17 বছর পিছানো উন্নয়নকে আমি ত্বরান্বিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আমি চেষ্টা করব এই ঝিনাইদহের উন্নয়নকে পূর্বের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্যে। আমাদের প্রয়াত নেতা জননেতা মশিউর রহমান যেন অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছে। যেমন আমাদের কৃষি নির্ভরশীল দেশ জেলা ঝিনাইদহ, কৃষি ইউনিভার্সিটি করা যাবে, মেডিকেল কলেজ স্বপ্ন আছে, কৃষি ইউনিভার্সিটির স্বপ্ন আছে, ট্রেন লাইনের স্বপ্ন আছে। আর আমার সবচেয়ে বড় চিন্তাভাবনা আছে, আমাদের এখানে যথেষ্ট বেকার যুবক আছে, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের শিল্পনগরী বিসিক, যার কাজ আমি 5 আগস্টের পর হাত দিয়েছি, বিসিকের এক্সটেনশন ল্যান্ড নিয়ে নতুন নতুন কলকারখানা করে শিল্প উদ্যোক্তারা নিয়ে আসে, এখানে আমি বেকার সমস্যার সমাধানের জন্য আমি উদ্যোগ নেব। এবং এখানে পর্যাপ্ত পরিমাণ মহিলা বেকাররা আছে, তাদেরকেও এখানে ইন্ডাস্ট্রি এলাকা করে শিল্পনগরী করার আমার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ এখানে শিল্পনগরী করে ঝিনাইদহের বেকার মানুষের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় যদি একটু বলেন, যে এখানে চিকিৎসা খাতের কিছু সমস্যা রয়েছে এবং আপনি বললেন নারীদের কথা, নারী ভোটার এবং বিশেষ করে বেকার তরুণদের জন্য আপনাদের প্রতিশ্রুতি এবং তাদের জন্য আপনারা কতটা কাজ করবেন? আমরা নারী ভোটার এবং তরুণদের ভোটার জন্য অলরেডি আমরা কাজ করছি। নারী ভোটার ভোটাররা এখানে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের বিশেষ করে এখানে যারা ছাত্র, এখানে লেখাপড়ার পরিবেশ নাই, তারা এখানে লেখাপড়া মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল, কৃষি ইউনিভার্সিটি করা উচিত ছিল। স্বাস্থ্যক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এখানে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে আছে এই জন্য আমাদের এখানে যে হসপিটাল আছে, হসপিটালের চিকিৎসার মান খুব খারাপ। এই হসপিটালকে 500 বেডে রূপান্তরিত করার জন্য এবং আধুনিক করার জন্য যা যা করুন সেগুলো করব। ডাক্তারের যে সংকলন আছে সেই সংকলন সমাধান করে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার দিয়ে উন্নত মানের চিকিৎসার জন্য হসপিটালকে আধুনিক করার জন্য যেটা করার সেটা করব। সর্বশেষ যদি আপনাদের এই আসনে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, সেই হিসেবে সবাইকে একসাথে কাজ করবে কি, আপনি সেই অভিভাবক হিসেবে কি কাজ করবেন? একসাথে কাজ আমরা করছি, একসাথে কাজ না করার কোনো বিকল্প নেই। আমাদের দলে ঐক্যবদ্ধ, জেলা বিএনপির নেতৃত্বে টোটাল ঝিনাইদহ জেলায় ঐক্যবদ্ধ। একটা আসনে একাধিক প্রার্থী থাকবে বল ধরে, এটাই স্বাভাবিক, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সমস্ত প্রার্থীরা ঐক্যবদ্ধ যে আমরা যেকে প্রার্থী দেবে তাকে আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ আমাদের ডিবিসির সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম জেলা বিএনপি সভাপতির সাথে, তিনি জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা। পরবর্তীতে আমরা 7টার দিকে অন্য একজন প্রার্থীর সঙ্গে যুক্ত থাকবো। ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন।